এইরকম কাটা চেন টাইপের নিয়ে এসেছি। একটু মুখটা অফ, সামান্য কিছু সমস্যা নিয়ে জীবনে। খুবই সুন্দর দেখতে লাগবে। রয়ের সঙ্গে দেখা হয়নি যেহেতু ও ঘুমাচ্ছিল আর ডিস্টার্ব করতে যাইনি। দিস ইজ আ পাটলি পাল্লু বেনারসি। টেকনিক্যাল রিজনের জন্য ইম্পর্টেন্ট কাজটা পেন্ডিং হয়ে গেল। গুড মর্নিং কলকাতা। তো চলে এসেছি আজকে সকাল সকাল, এখন বাজে অ্যাপ্রক্স 9:40। এখন বেরোচ্ছি অফিসের দিকে অ্যান্ড বাবার সঙ্গে দেখা করব। বাবার সঙ্গে দেখা করে তারপর যাবো অফিসের দিকে। চলো। হাই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল এসে গেছি তোমাদের সাথে হল ভিডিওটা শেয়ার করব। আগের দিন আমরা যে হাতিবাগানে গিয়ে এত কিছু শপিং করেছি, কি কি শপিং করেছি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। সো একদম ফার্স্টে হচ্ছে মায়ের জন্য 3টে ব্লাউজ কিনেছি, 3টে আলাদা আলাদা দোকান থেকে, যেহেতু বিয়ের জন্য শাড়ির সাথে পরতে লাগবে বলে 3টে ব্লাউজ কেনা হয়েছে। ফার্স্ট ব্লাউজ যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে এরকম ফুল ব্ল্যাক কালারের, ব্ল্যাকের মধ্যেই ব্ল্যাক সুতো দিয়ে কাজ। তো এইটা হচ্ছে ফার্স্ট ব্লাউজ। এটা খুবই সিম্পল বাট পরলে কিন্তু শাড়ির সাথে খুবই সোবার লাগবে, এটা খুবই ভালো। এই ব্লাউজটা কেনা হয়েছে ফ্রম চাঁদনি রেডিমেড গার্মেন্টস, আর এইটার প্রাইস নিয়েছে হচ্ছে 220 টাকা, 220 রুপিস। নেক্সট হচ্ছে দুটো ডিজাইনার পিঙ্ক ব্লাউজ কেনা হয়েছে, বাট দুটো আলাদা, আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফার্স্ট যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে এইরকম কাজ, এরকম বুকের মধ্যে এরকম একটা কাজ আছে, বাকি ব্লাউজটা প্লেন, আর এরকম হাতার মধ্যে এরকম মোটা এরকম কাজ আছে, পুরোটা এমব্রয়ডারি করা মোটা, আর পিঠটাও হচ্ছে এরকম মোটা এমব্রয়ডারি করা, আর এরকম লটকান আছে। তো এইটা একটা ব্লাউজ কেনা হয়েছে। এটা কেনা হয়েছে সুভাষ, প্রত্যেকটা ব্লাউজই আমি হাতিবাগানের সুভাষ কর্নার থেকেই কিনেছি। এটা কেনা হয়েছে শিবম বলে কোনো একটা দোকান থেকে, আর এটার প্রাইস নিয়েছে 550 টাকা, 550 রুপিস। নেক্সট হচ্ছে এইরকম একটা পিঙ্ক ব্লাউজ কেনা হয়েছে, পুরো পুরো বডির মধ্যে এরকম ফুল ফুল এরকম এমব্রয়ডারি করা আছে, আর হাতাটা হচ্ছে এরকম এমব্রয়ডারি করা আছে দু সাইডে, আর পেছনটা এরকম ভাবে নিচে এরকম ভাবে বর্ডারে এরকম ভাবে এমব্রয়ডারি করা আছে, আর প্রত্যেকটা কিন্তু আরো মাল্টি কালারের এমব্রয়ডারি করা। একবার সামনে এসে দেখিয়ে দিচ্ছি, দেখেছো মাল্টি কালারের এমব্রয়ডারি করা, পুরো ফুলগুলো প্রত্যেকটা মাল্টি কালারের ফুল আছে। তো এটাও হচ্ছে আরেকটা ডিজাইনার ব্লাউজ, এটার সাথেও কিন্তু এরকম সেম ডিটেল আলা লটকান দেওয়া আছে, মাল্টি কালারের এরকম লটকান দেওয়া আছে। আর এইটা নেওয়া হয়েছে ফ্যান্সি ব্লাউজ স্পেশালিস্ট বলে একটা দোকান থেকে, সেম সুভাষ কর্নারের, আর এটার প্রাইসও নিয়েছে 550 রুপিস, 550 টাকা। নেক্সট হচ্ছে এরকম সি গ্রিন কালারের একটা পেটিকোট নেওয়া হয়েছে, আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 180 টাকা। নেক্সট হচ্ছে এইরকম একটা গোল্ডেন কালারের পোটলি ব্যাগ কেনা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো অনেক কালারেরই পাওয়া যায়, রেড, পিঙ্ক, গ্রিন, ব্লু সব রকমের কালারের পাওয়া যায়, বাট আমি ইচ্ছা করি গোল্ডেন কালারেরটা কিনেছি, যেহেতু যেগুলো গোল্ডেন বর্ডার আলা শাড়ি সেইগুলোর সাথে সবসময় এগুলোকে ক্যারি করা যাবে, তো ওই জন্য আমি ইচ্ছা করি গোল্ডেন কালারের মধ্যে একটা কিনেছি, আর এটার প্রাইস নিয়েছে 200 টাকা, 200 রুপিস। দেন এরকম সুন্দর একটা এডি বলতে পারো বা নর্মাল স্টোনের একটা সেট বলতে পারো, এরকম সিলভারের ওপরের কাজ আছে আর নিচে হচ্ছে এরকম পিঙ্ক কাজ আছে, এইরকম একটা কেনা হয়েছে, অ্যান্ড এটার প্রাইস নিয়েছে হচ্ছে 150 টাকা, 150 রুপিস। তারপরে শ্রীহরির থেকে একটা বড় গলার চেন টাইপের কেনা হয়েছে, এইরকম কাটা চেন টাইপের নিয়ে এসেছি। এটা খুবই সিম্পল, কোনো ডিজাইন নেই, জাস্ট এরকম লম্বা কাটা চেন, এইটা নিয়ে এসেছি। এটা পরার পরে পুরো পেট অবধি যেই চেনগুলো ঝোলে ওই রকম একটা শ্রীহরির থেকে একটা চেন নেওয়া হয়েছে, অ্যান্ড এইটার প্রাইস যেটা লেখা আছে সেটা হচ্ছে 760 রুপিস, 760 টাকা, বাট এটায় যেহেতু শ্রীহরিতে সবসময় ডিসকাউন্ট চলে, এটায়ও একটা 20% ডিসকাউন্ট আই থিঙ্ক দেওয়া হয়েছে, অ্যান্ড তারপরে এটার প্রাইস নেওয়া হয়েছে 610 টাকা, 610 রুপিস। আগের দিন আমাদের বেলঘড়িয়ার থেকে একটা রেড কালারের গোলাপ কিনেছিলাম মাথায় লাগানোর জন্য, এরকম ক্লিপের সাথে এরকম একটা গোলাপ কিনেছিলাম রেড কালারের, তো ওটা তো রেড শাড়ি ফাড়ির সাথে বা এমনি নর্মাল ইউজ করা যাবে, বাট আরেকটা এরকম পিঙ্ক কালারের কিনে রাখলাম, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, এইটাও কিন্তু শাড়ি ঠাড়ির সাথে খুব সুন্দর দেখতে লাগবে, তো তাই জন্য এইটা আরেকটা কিনেছি। এটার প্রাইস নিয়েছে
50 টাকা, 50 রুপিস। নেক্সট হচ্ছে এরকম একটা ক্ল্যাচার কেনা হয়েছে, দেখে পুরো মনে হচ্ছে একটা বো, খুব কিউট দেখতে। তো এটা একটা কেনা হয়েছে, একটা বড় ক্ল্যাচার। এগুলো হচ্ছে বিয়ে বাড়ি ফিয়ে বাড়িতে এমনি, যেহেতু এরকম সুন্দর ডিজাইনার ক্ল্যাচার, তো বিয়ে বাড়ি বা কোনো অকেশনে এগুলো পরলে বেশ কিউট দেখতে লাগে। তো এটা কেনা হয়েছে, এটার প্রাইসও নিয়েছে 50 টাকা। নেক্সট হাতে পরার এরকম একটা আংটি কেনা হয়েছে ইমিটেশনের। এটা ডিজাইনটা তোমরা একবার দেখো, খুবই সুন্দর ডিজাইন, এরকম ফুলের মধ্যে সাইড দিয়ে পাতা বেরোচ্ছে। তো এই ডিজাইনটা আমার দেখে খুব সুন্দর লাগলো, একদম চোখে পড়ে গেল। তো এগুলো এমনি ইমিটেশন শাড়ি ফাড়ির সাথে পরতে খুবই সুন্দর দেখতে লাগবে এরকম টাইপের পরলে। তো এটাও আমি মায়ের জন্যই নিয়েছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা শপিংই মায়ের জন্য করা হয়েছে, যেহেতু মা কদিন পরে বালুরঘাটে যে বিয়ে বাড়িটা আছে সেটাই যাবে, তো সেটার জন্য করা হয়েছে। এবার মা তো ইউজ করবে ওখানে গিয়েই, প্লাস তো আমিও যখন আমার কোনো অকেশনে আমার ইচ্ছা হবে পরার, তখন আমিও ইউজ করতে পারবো। তো ওই জন্য এটা কেনা হয়েছে। এটার প্রাইসও নিয়েছে 50 রুপিস, 50 টাকা। লাস্টলি যেটা এই বিয়ে বাড়ির জন্য শপিং করা হয়েছে সেটা হচ্ছে এই বেনারসি শাড়িটা। এটা আমরা হাতিবাগান বা শ্যামবাজার থেকে কিনিনি। আমি আর আকাশ হাতিবাগান শ্যামবাজারে যখন শপিং করতে গেছিলাম, তখন মা বেলঘরিয়াতে আমাদের একটা ভালো শাড়ির দোকানে, যেখান থেকে আমরা মোস্ট অফ দ্য টাইম শাড়ি ফাড়ি কিনি, সেখান থেকে শাড়ির শপিং করতে গেছিল। তো ওখান থেকে মা এই শাড়িটা কিনেছে, বেনারসি শাড়ি, মোটা একটা খুব ভারী বেনারসি শাড়ি। খুবই মানে কি বলবো, অ্যাফোর্ডেবল প্রাইসের বেনারসি শাড়ি, খুব দামি নয়, বাট ভালো, বেশ সুন্দর দেখতে। এরকম ফুল একদম রয়্যাল গ্রিন কালারের, মাঝখানে এরকম পাতা পাতা ডিজাইন দেওয়া আছে। আর পাড়টা হচ্ছে একদম রানী পিঙ্ক কালারের একটা পাড়, এরকম টাইপের ডিজাইন দেওয়া হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। মা তো পরবেই, অবভিয়াসলি মায়ের জন্যই কেনা হয়েছে, বাট আমারও খুব পছন্দ হয়েছে। আমিও ডেফিনেটলি এটাকে স্টাইল করার চেষ্টা করব। তো দিস ইজ বেসিক্যালি যেটা আমি দেখে বুঝলাম, যে দিস ইজ আ পাটলি পাল্লু বেনারসি। তো এরকম হচ্ছে ফুল শাড়িটার কাজ, এন্ড দেন এই পাশে কুচিতে হচ্ছে এরকম পিঙ্ক একটা তোমরা কাজ পাবে। এটা হচ্ছে তোমাদের আঁচলের কাজ, এইটা হচ্ছে আঁচল যাবে। সো এটার প্রাইসটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এটার প্রাইস হচ্ছে 4050 টাকা। আর দোকানের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ভ্যারাইটিস স্টোর্স। তো এর আগে দোকানেও আমি যখন নিজে দোকানে গেছি, আমি দোকানের অলরেডি ভিডিও করেছি, ওখানে অনেক কটা শাড়ি তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম। আর যে দোকানের মালিক, ওই কাকু আর কি, সে অলরেডি তোমাদেরকে দোকানের অ্যাড্রেস বলে দিয়েছিল। তো ওই ভিডিওটা তোমরা চেক করে দেখে নিতে পারো। সো ইয়া, দ্যাট ইজ অল ফর বিয়ে বাড়ি হাতিবাগান হল। চলে এসেছি, এখন আপাতত রয়েছে লাঞ্চ ব্রেকে। লাঞ্চ ব্রেকে নেমেছি। তো বাবার সঙ্গে তো সকালে দেখা করার কথা বলেছিলাম, বাট বাবার সঙ্গে দেখা হয়নি, যেহেতু ও ঘুমাচ্ছিল আর ডিস্টার্ব করতে যাইনি ওকে, আমি চলে এসেছি অফিসে। এখন জাস্ট লাঞ্চ ব্রেকে বেরোলাম, একটু লাঞ্চ ব্রেকে হালকা পাতলা কিছু খেয়ে, কারণ জাস্ট কিছুক্ষণ আগে আমি ঢুকলাম কিছু খেয়ে দে, তো কিছু হালকা খেয়ে তারপর ঢুকেও ভেতরে। হাই গাইজ, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে রাত 10:30, আর এখন আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে। তো এখন চলে এসেছি চা খেতে, আমার অলরেডি অনেকটা চা খাওয়া হয়ে গেছে। তো একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছিলাম, যেমন ও তোমাদের ইনফর্ম করলো, বাট কিছু টেকনিক্যাল রিজনের জন্য ইম্পর্টেন্ট কাজটা পেন্ডিং হয়ে গেল, আজকে কমপ্লিট করা যাবে না। তো উই হোপ কালকে কাজটা কমপ্লিট হয়ে যাবে। সে আছি আমরা চায়ের দোকানে, একটু মুখটা অফ, সামান্য কিছু সমস্যা নিয়ে জীবনে। তো চলো চাটা খাওয়া যাক। হাই গাইস, বাড়িতে পৌঁছে গেছি। একটু মুডটা অফ আছে, যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট কাজ নিয়ে আমরা বেরিয়েছিলাম এত রাত্রিবেলা কষ্ট করে এই ঠান্ডার মধ্যে। মোজা ঠোজা পরে ফুল কভার আপ হয়ে বেরিয়েছিলাম, কারণ মারাত্মক ঠান্ডা এখন, তাও এত কষ্ট করে এত রাত্রিবেলা বেরিয়েছিলাম, বাট কাজটা সাকসেসফুল হলো না। তো ওই জন্য একটু মুডটা অফ আছে আপাতত। বাড়িতে পৌঁছে গেছি যখন, তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আমি এখানে গোপাল ভাঁড় দেখতে দেখতে ডিনার করব। সো আমার ডিনার করে ড্রেস চেঞ্জ করে স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু কিছু ডায়েরি লেখালেখির কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করব, করে আজকের মতন শুয়ে পড়ব।
সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।